আচ্ছা, সবল নিউক্লিয়ার যে বলটা আছে এটা হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং মানে এটা বলতে বোঝাই, মানে আমাদের যত প্রকার বল আছে, ঠিক আছে, এই বলটা হচ্ছে, মানে যতগুলো বল আছে তার মধ্যে সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয়ার বলটা। এখানে বলছে দেখো, এটি সৃষ্টি জগতের সব থেকে হুম শক্তিশালী বল। যদি এটা ক্ষতে আসে অবশ্যই এই হুম কথাটা লিখতে হবে। এই কথাটার জন্য একটা আলাদা মার্ক আছে, মানে ইম্পর্টেন্ট লাইন কতগুলো সেগুলোর উপরে মার্ক থাকে। তো যখন যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে সবল নিউক্লিয়ার বল বলতে কি বুঝো, অবশ্যই এই লাইনটা থাকতেই হবে যে এটা একটা মহাজগতের সব থেকে শক্তিশালী বল। মানে এই লাইনটা খোঁজে টিচাররা, পড়তে অ্যান্সারটা পড়তে গেলে এই কথাগুলো খোঁজে। এখন দেখো, আমাদের পরমাণুর কেন্দ্রে আমরা কি জানি, প্রোটন আর নিউট্রন আছে না? হুম। এটা তো জানো। আর পরমাণুর এই বাইরের কক্ষপথগুলোতে কি থাকে? ইলেকট্রন থাকে। নিউট্রন। এখন এই প্রোটন আর নিউট্রন গুলো এই কেন্দ্রগুলোতে, তো প্রোটন তো প্লাস আধান বিশিষ্ট আর নিউট্রন তো নিরপেক্ষ, এটা তো জানো নাকি জানো না? জি। তো এই প্রোটন আর নিউট্রন গুলোর মধ্যে আমাদের কোনো ইয়ে নেই, মানে এটা তো প্লাস আর এটা নিরপেক্ষ। মাইনাস হলে না হয় বুঝতাম যে প্লাস আর মাইনাস একে অপরকে আকর্ষণ করছে বলে তারা এক জায়গায় আছে, কিন্তু এদের একটা প্লাস আর একটা কোনো পাওয়ার নাই, তাও তারা কিভাবে একসাথে আছে? এখানে একটা সবল নিউক্লিয় বল আছে। সবল নিউক্লিয় বল থাকার কারণে এই পুরো সিস্টেমটা কিন্তু ধরে আছে। দেখো এখানে যদি সবল নিউক্লিয় বলটা না থাকতো, প্রোটন আর নিউট্রন ছিটকে কিন্তু বেড়ে যেত, যেত না? হ্যালো, কথা শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ? জি জি। তো যদি এখানে কি হতো যে আমাদের প্রোটন আর নিউট্রনের মধ্যে যদি সবল নিউক্লিয় বলটা না থাকতো, তাহলে এই হচ্ছে প্লাস আর হ্যাঁ। মাইনাস, মানে প্রোটন আর নিউট্রনটা ছিটকে চলে যেত, তাহলে আমাদের কোনো পরমাণুই কিন্তু থাকতো না। এই যে তুমি শার্ট পরে আছো, গেঞ্জি পরে আছো, এখানেও কিন্তু পরমাণু অণু আছে। তুমি যে চেয়ারটার উপরে বসে আছো সেখানে অণু পরমাণু আছে। তো এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই কি অণু পরমাণু এগুলো দিয়ে তৈরি। তাহলে যদি আমার এখানে এই শক্তিশালী, এইটাই সব থেকে শক্তিশালী বল, কারণ পুরো সিস্টেমটাকে ধরে রাখছে এই বলটা। ঠিক আছে, বুঝতে পারছো? হুম। এই দেখো এখানে জি। বলছে প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া লাগিয়ে এই বল দিয়ে অনেক শক্তি তৈরি করা যায়। নিউক্লিয়ার বোমা অনেক শক্তিশালী। আচ্ছা। তাহলে নিউক্লিয়ার বোমা তৈরি করা হয় সবল নিউক্লিয় বল দিয়ে। ঠিক এই আছে, যে সূর্য থেকে প্রাপ্ত আলো ও তাপ এই বল দিয়ে তৈরি হয় এটা মানে। সূর্য থেকে প্রাপ্ত আলো এবং তাপ দিয়ে তুমি এই বলটা, তুমি মনে করো যে ওই ফোর্সটা তো ওই ভিতরে তোমার আছে, কিন্তু তুমি যদি হচ্ছে মনে করো যে এই এই পরমাণুর মধ্যে এই প্রোটন আর নিউট্রনের মধ্যে এই সবল নিউক্লিয় বলটা আছে, তুমি কি বলটা খুলে নিতে পারছো এখান থেকে? তুমি বলটা বাইরে কোনো এক্সটার্নাল সোর্স থেকে তৈরি করা লাগবে। মনে করো যে ও। পানির রিপ্লেসমেন্ট হিসেবে যেমন আমরা মিনারেল ওয়াটার ইউজ করি, ওরকম হিসেবে তোমার সূর্য থেকে হ্যাঁ। আলো তাপ দিয়ে তুমি আলাদাভাবে বলটা তৈরি করছো। যেমন আমাদের রান্না বলতে আমরা কি বুঝতাম, আগে মাটির চুলায় খড়ি দিয়ে রান্না। পরে আমরা দেখতাম যে আমরা রান্নাতে হ্যাঁ। আসলে তো আগুনের তো আমাদের দরকার নেই, আমাদের দরকার কি তাপ। এই তাপটা আমরা যেভাবে হুম ইচ্ছা সেভাবে তৈরি করি না কেন, তাপ পেলে আমাদের রান্না হবে। এই তাপ পাওয়ার জন্য এখন আমরা কি করছি, হুম। আমরা রাইস কুকার দিয়ে ভাত রান্না করছি। আমাদের দরকার তাপ, আগুন তো আমাদের দরকার নেই। মানে আগুন দিয়ে তাপ তৈরি হয়, কিন্তু আগুনই যে দরকার তা তো নাই। তাহলে আগুন, ওইটার কারণে কি হচ্ছে, আমাদের এই পরিশ্রমটা বেঁচে যাচ্ছে। এই যে ঝড় বৃষ্টি হলে মাটির চুলে রান্না করতে গেলে বাসা থেকে দূরে একটা জায়গায় রান্নাঘর তৈরি করতে বানায়, সেখানে দৌড় করে যাওয়া, হুম। খড়ি ভিজে গেলে তুমি আর রান্না করতে পারবে না, এসব সমস্যা তো আর লাগছে না। তোমার ইলেকট্রিসিটি থাকলেই তুমি রান্না করতে পারছো। তো এখন যদি তোমার এখানে এই এখান থেকে যদি আমি বলটা বের করি নি, তাহলে পরমাণুটা তো আর অস্তিত্ব থাকবে না। সেখানে সূর্য থেকে আমরা আলাদাভাবে বলটা তৈরি করি, যেমন সৌর বিদ্যুৎ তৈরি করি, যেমন সূর্য থেকে আমরা বিদ্যুৎ তৈরি করি, তাই না? সেরকম ব্যাপারটা। এখানে আবার কি বলছে, তড়িৎ চৌম্বকীয় এবং বিদ্যুতের বলকে এর মাঝে এর সূত্রতে ব্যাখ্যা করা হয়েছে। এইগুলো ফালতু কথা। জাস্ট এইটুকু ভালো করে পড়বার, যেগুলো বললাম ব্যাখ্যা ওইটুকু লিখলেই মার্ক পাবা। আচ্ছা।